অবশেষে আদালতে গিয়ে নিজের দোষ স্বীকার করে দীপাকে নির্দোষ প্রমাণ করলো জয়। আমরা দেখতে পাই অসুস্থ সোনাকে দেখতে গিয়ে দীপা সোনার কাছে থেকে অপমান হয়ে বিগ বং এ ফিরে আসে এবং বিগ বং এ ফিরে এসে দীপা ভাবে যে সে আর কখনো সোনার কাছে যাবে না। এরপর আমরা দেখতে পাই ইভেন্টে অংশগ্রহণ করে দীপা। অন্যদিকে জয় সেই ইভেন্টে আসে এবং দীপাকে দেখে বলে, বৌদি তুমি এখানে? তখন দীপা বলে, আমি এই ইভেন্টে অংশগ্রহণ করেছি, কিন্তু তুমি এখানে কি করছো? তখন জয় বলে, আমি এই ইভেন্টে একটা চাকরি পেয়েছি। যা শুনে খুশি হয় দীপা। অপরদিকে মিশকা জানতে পারে যে জয়ের অনেক টাকা দেনা রয়েছে। এরপর মিশকা সেই ইভেন্টে আসে এবং মিশকাকে দেখে জয় চমকে যায়। জয় মিশকাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মিশকা যায় না। উল্টো মিশকা জয়কে লোভ দেখিয়ে বলে, আমি তোমাকে 5 লাখ টাকা দিব, তুমি শুধু আমার একটা কাজ করে দিবে। টাকার কথা শুনে জয় বলে, কি কাজ? আমি করব। তখন মিশকা বলে, দীপাকে হীরার নেকলেস চুরির দায়ে ফাঁসিয়ে জেলে পাঠাতে হবে। এটা শুনে জয় মিশকার কথাতে রাজি হয়ে যায়। এরপর জয় সুযোগ বুঝে দীপার ব্যাগে হীরার নেকলেস ঢুকিয়ে দেয়। তারপর সেই ইভেন্টে পুলিশ আসলে সবার ব্যাগ সার্চ করে এবং দীপার ব্যাগে সেই নেকলেসটি পাওয়া যায়। পুলিশ দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এরপর জয় মিশকার থেকে টাকা নিয়ে বাসায় চলে আসে। অপরদিকে উর্মি টিভিতে দেখতে পায় যে দীপাকে পুলিশ চুরির দায়ে গ্রেফতার করেছে। এরপর উর্মি জয়ের কাছে অনেক টাকা দেখতে পেয়ে বুঝতে পারে যে জয় দিদিকে টাকার বিনিময়ে ফাঁসিয়েছে। এরপর উর্মি বলে, এত টাকা তোমার কাছে কিভাবে আসলো? নিশ্চয়ই তুমি দিদিকে ফাঁসিয়েছো। কিন্তু দিদি তোমাকে অনেক হেল্প করেছে, ওর জন্য তুমি এখনো বেঁচে আছো। যা শুনে জয় নিজের ভুল বুঝতে পারে আর সিদ্ধান্ত নেয় আদালতে গিয়ে নিজের দোষ স্বীকার করে দীপাকে নির্দোষ প্রমাণ করবে। এরপর আদালত থেকে যখন দীপার রায় ঘোষণা করা হবে, ঠিক সেই মুহূর্তে জয় উপস্থিত হয় এবং বলে, জজ সাহেব, বৌদি নির্দোষ। আমি মিশকার কথা মতো বৌদিকে ফাঁসিয়েছি। তো বন্ধুরা, তোমরা কি চাও যে এভাবেই জয় যেন নিজের দোষ স্বীকার করে নেয় এবং দীপা আদালতে নির্দোষ প্রমাণিত হয়? আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।